দেখতে দেখতে চলে এসেছি কাঁচরাপাড়ার রেল স্টেশন এর নিকট ষোলরপল্লী দুর্গা প্রতিমা ও প্যান্ডেলের কাছে। কাঁচরাপাড়া রেল স্টেশনের পাশে এটি অবস্থিত। প্রতিবারের মতোই এই ষোলরপল্লীর এখানে বড় থিমের প্যান্ডেল হয়েছে এবারও। এই ষোলরপল্লীর ভৌগোলিক অবস্থান খুব ভালো। এর সামনে একটি বিশাল জলাধার রয়েছে এবং জলাধারটা এমনিতে এত সাজানো গোছানো এবং বাঁধানো যে কোনো থিম বা পুজোর প্যান্ডেল বা যা কিছু করা হয় মানে তার একটা আলাদা আকর্ষণ থাকে এমনিতে। মানে প্যান্ডেল এই মুহূর্তে শেষ পর্যায়ের কাজ চলছে, প্রায় শেষের মুখে, হয়তো একটু আধটু বাকি আছে, সেটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এবারও ক্লাবের উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে প্যান্ডেল দেখতে আসে। এবারও ক্লাবের উদ্যোক্তাদের থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে প্যান্ডেল এবং পুজো দেখতে আসে। এবারে ষোলরপল্লীর বিশেষ আকর্ষণ হলো রাজস্থানের যোধপুরে একটি প্রাসাদকে আদলে এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে। উমেদ ভবন প্রাসাদ রাজস্থানের ব্লু সিটি যোধপুরের কেন্দ্রস্থলে একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী ভবন। রাজপুত যুগের জাঁকজমকের জীবন্ত উদাহরণ এই প্রাসাদ। আশ্চর্য স্থাপত্য এবং রাজকীয় উত্তরাধিকার সহ এই বিশাল প্রাসাদটি পূর্বে রাজ পরিবারের জীবন ধারণের একটি আভাস দেয়। এই প্রাসাদ প্যান্ডেলের মধ্যে বহু সূক্ষ্ম কাজ এবং মার্বেলের কাজ, যে ধরনের কাজ থাকে সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রাসাদের মধ্যে যে সমস্ত ভাস্কর্য, ঐতিহ্য এবং সেই সমস্ত জীবন ধারণের কিছু নিদর্শন তার দেওয়ালে তুলে ধরা হয়েছে। এবং এই প্যান্ডেলের ভেতরে আকর্ষণ বলতে প্রাচীন রাজকীয় স্থাপত্যকে তুলে ধরা হয়েছে। এবং আকর্ষণের সবথেকে আরও একটা বড় বিষয় হচ্ছে একটা বিশাল আকার ঝাড় লণ্ঠন এখানে লাগানো হয়েছে, যেটা একেবারেই প্রাচীন ধরনের রীতিনীতি, যে ধরনের সংস্কৃতির সাথে বহন করে সেই ধরনের। এখানকার দুর্গা প্রতিমা ঠিক সাবেকি ধরনের মৃন্ময়ী মায়ের সেই রূপটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে একটা কাঠার মধ্যে দুর্গা, দুপাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাইকে নিয়ে একটা সাজানোভাবে একটা কাঠামোর মধ্যে রয়েছে। আমরা দেওয়ালে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রাচীন সেই সমস্ত রীতিনীতি, তাদের যে জীবনধারা সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে সেই সমস্ত সূক্ষ্ম কাজের মধ্যে দিয়ে। সে আগেকার দিনে যে ধরনের পোশাক আশাক, যে ধরনের জীবনরীতি ছিল, সেই সমস্ত রাজকীয় জীবনের সেই সমস্ত চিত্রগুলোকে এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। এবারে ষোলরপল্লীর দুর্গাপুজো ও প্যান্ডেল একেবারে অন্য বাড়ির থেকে অনেকটাই আলাদা। আশা করা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্থান থেকে হয়তো আর একদিন দুদিনের মধ্যে হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে ভিড় করবে। সেই সময় যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য ক্লাবের সদস্যরা আগে থেকেই সেইভাবে ব্যবস্থা নিয়েছেন। ধন্যবাদ সকলের কাছে। আমাদের আশা থাকবে যে আপনারা সকলেই আসবেন এই দুর্গা প্যান্ডেল এবং পুজো দেখতে। নমস্কার।